আমার যারা 5 তারিখের পর থেকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি চা দোকানদার ছিলেন নাকি শিক্ষক ছিলেন। আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি দপ্তরি ছিলেন নাকি শিক্ষক ছিলেন। আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমি কি আগে 3 বেলা খাইতে পারতাম নাকি খাইতে পারতাম না। Where I live, enlistment, security question by how I go. আমি একজন মানুষ, আমি যদি রিকশায় চালিয়ে খাই কিংবা হেঁটে হেঁটে খাই, সেই কোশ্চেনটা আমার মনে হয় যে হচ্ছে এভাবে আসতে পারে না। এই কোশ্চেনগুলো কেন আমাকে দিতে হবে, সেই কোশ্চেন আমার মনে হয় যে আমি কেন, এটা তারেক রহমান সাহেবের ক্ষেত্র মাহমুদুর সালাম ভাই বলছেন যে কোশ্চেন করা যায় না। আমি মোহাম্মদপুরও বাসা নিয়েই থাকতাম এবং আমি যখন টিউশন করতাম তখন আমি মান্থলি 70 থেকে 80,000 টাকা ইনকাম করতাম। যেটা বলছেন গুলশান, সেটা ঠিক গুলশান না, গুলশানের পাশে, সেটাও আমার বাসা না, নিজে ভাড়া দিয়ে থাকি না। ওই সাপোর্ট নিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এলাকা গুলশানে থাকতেছেন এবং একটা মাইক্রো ব্যবহার করতেছেন, এটা ক্লারিফিকেশন নিশ্চয় দিবেন। জনাব হান্নান মাসুদ, আপনি বলতেছেন যে লঞ্চে আপনি কেবিন পান না, কিন্তু আমি কেবিনের জন্য গিয়ে দেখেছি লঞ্চে আপনার নামে 6-7টা করে কেবিন বুকিং, এটা আমার নিজ চোখে দেখা। জনাব হান্নান মাসুদ, আপনি বলছেন আপনি এলিট শ্রেণীর সাথে মিশতে পারেন না হাতিয়ার, কিন্তু আমি একটা ছবি দেখেছি আপনি হাতিয়ার সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান সবার সাথে, সব ইউনিয়নের সবার সাথে মিশেছেন এবং একটা ছবি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে। জনাব হান্নান মাসুদ, আপনি আয়ের উৎস এখনো ক্লিয়ার করছেন, কিন্তু আপনাকে বিভিন্ন নামে বিশেষায়িত করা হয়, কেউ মংলা মাসুদ বলে, কেউ বন্দর মাসুদ বলে। আমি এখানে প্রশ্ন করার জন্য দাঁড়িয়েছি, আমি আপনার প্রশংসা করবো না, আপনি আশা করি ওই মেনে নেবেন। এবং সর্বশেষ, হাতিয়ার অন্যান্য প্রার্থীদের মধ্যে আপনি কিভাবে যোগ্য, আমি আপনাকে কেন ভোট দিব, 2 লাইনে সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। প্রচুর কোশ্চেন করা যায়, আমি কোথায় থাকি সেই বিষয়টাও এখানে এসেছে। আপনার জানার কথা যে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম 10 জন আমার স্থায়ী কমিটির একজন মেম্বার। আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছিলাম তখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফান্ড এবং পার্টির ফান্ড থেকে আমাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং আমাদের এই যারা স্থায়ী কমিটির মেম্বার আছে পলিটিক্যাল তার প্রত্যেকে এটা ব্যবহার করে, এই ক্ষেত্রে পার্টি ফান্ড টানে। আর থাকার যে অবস্থাটা, আমি মোহাম্মদপুরেও মেসে থাকতাম না, আমি মোহাম্মদপুরও বাসা নিয়েই থাকতাম এবং আমি যখন টিউশন করতাম তখন আমি মান্থলি 70 থেকে 80,000 টাকা ইনকাম করতাম। এবং সেই জায়গায় আমার এখানে বেসমেন্ট যারা আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করুন, আমার বেসের মধ্যে সবচেয়ে বেশি টিউশন আমি নিজে করতাম। সব সময় একটু ভালো থাকা, নিজের অ্যাবিলিটির মধ্যে আমি চেষ্টাটা করতাম। এখন আমি যেখানে থাকি সেটাও আমাদের একজনের বাসায়, তবে আপনি যেটা বলছেন গুলশান, সেটা ঠিক গুলশান না, গুলশানের পাশে, তো সেই জায়গার ভাড়াটা সেটাও আমার বাসা না, নিজে ভাড়া দিয়ে থাকি না। এই কথাগুলো আসলে বলা উচিত না, এই কথাগুলো আমি মনে করি এগুলা খুবই অপ্রয়োজনীয় কোশ্চেন। কেন মনে করি আমি একটু ব্যাখ্যা দিব। আমার যারা 5 তারিখের পর থেকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি চা দোকানদার ছিলেন নাকি শিক্ষক ছিলেন। আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি দপ্তরি ছিলেন নাকি শিক্ষক ছিলেন। আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমি কি আগে 3 বেলা খাইতে পারতাম নাকি খাইতে পারতাম না। খুব রেয়ার। আপনি মেবি ছাত্র দলের সাথে আছেন, ছাত্র দলের এক নেতা আপনাদের পাশের ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের মেবি সভাপতি আমাকে নিয়ে ভিডিও লাইভ করছে এবং ভিডিও দিয়েছে আমার বাবা ছিল হচ্ছে চা দোকানদার। এই কোশ্চেনগুলো কেন আমাকে দিতে হবে? ইউ হ্যাভ, আপনি আমাকে কোশ্চেন করতে পারবেন যে হচ্ছে আপনি এই 2 নাম্বার কাজ করেছেন, এটা ভুল করেছেন, এটা সঠিক করেছেন, সামনে কি করবেন সেটা বলেন। আমি কোথায় থাকি, আমি সকালে কি আলু ভর্তা দিয়ে খেয়েছি না ইলিশ মাছ দিয়ে খেয়েছি, সেই কোশ্চেন আমার মনে হয় যে আমি কেন, এটা তারেক রহমান সাহেবের ক্ষেত্র মাহমুদুর সালাম ভাই বলছেন যে কোশ্চেন করা যায় না। এটা কোশ্চেন করা যায় না কারণ আমি কোনো পাবলিক দায়িত্বে নেই এবং আমি কোনো গভর্নমেন্ট কিংবা হচ্ছে নন গভর্নমেন্ট এমনকি কোনো প্রাইভেট কোম্পানির সাথে জড়িত নই। আমি একজন মানুষ, আমি যদি রিকশায় চালিয়ে খাই কিংবা হচ্ছে হেঁটে হেঁটে খাই, সেই কোশ্চেনটা আমার মনে হয় যে হচ্ছে এভাবে আসতে পারে না যে হচ্ছে আপনি কোথায় থাকেন। It's my security concern where I live, enlistment, security question by how I go. এটা ছবি, এই উত্তরগুলা অবশ্যই আসতে হবে কারণ আমি উত্তর দিচ্ছি। কোশ্চেনও ঠিক ছিল, উত্তরটাও দিতে হবে, যেহেতু এই কোশ্চেনগুলো অনেকবার আসছে। আমি এই জন্য ক্লিয়ার করতে চাচ্ছি অ্যাজ এ সিটিজেন। এখন আপনি আপনার কেউ আমাকে কি করি, কি খাই, কি করি এবং আমার পাই যে বিদ্যার্থী 4,000 না 3,000 সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন না, নাকি 1,000 টাকা। কারণ আমি এখন কোন পাবলিক
কোনো জবে নেই, কোনো পাবলিকের কোনো কাজের সাথে জড়িত নই, এমনকি গভর্নমেন্টের কোনো বিষয়ের সাথে আমার কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নই। যদি হই তাহলে হচ্ছে আমি মানুষের কাছে এই প্রশ্ন জবাব দিতে হবে। এমপি হওয়ার পরে এটা জবাব দিতে অবশ্যই বাধ্য থাকবো যে আপনার বেতন এত, আপনি কিভাবে এত টাকার বাড়িতে থাকেন, আপনার স্যালারি এত, কিভাবে আপনি হচ্ছে এত টাকা থাকেন। আশা করি ক্লিয়ার হয়েছে।